বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকে ওই বুধবার, ঘড়িতে বাজে এখন 7:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে বেশ কিছু বাসি কাজ সেরে ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। তো গাছগুলোতে যে সুন্দর দুটো জবা ফুল ফুটেছে সেটা তো দেখিয়ে দিলাম। আরও দেখেছেন গাছটা ভরে আরও কুড়িয়ে আছে। ওই যে ওই পাখিগুলো এখন যেহেতু এখান থেকে নির্বাসন নিয়েছে, তাই এই জবা গাছটা একটু রেহাই পেয়েছে। মাঝে মাঝে মনটা খারাপ লাগে যে পাখিগুলো নেই, কিন্তু ফুলগুলো তো হচ্ছে বলুন। ফুলগুলো হলে ছিঁড়ে ছিঁড়ে যে মা কালীর পায়ে সাজাতে এত ভালো লাগে, আর যখন পায়ে সাজানো হয় পুরো চরণটা জুড়ে জাস্ট বড় একটা লাল জিনিস জল করে, এত দেখতে ভালো লাগে, এত মনোমুগ্ধকর লাগে যে কি বলবো। তো যাই হোক, তারপরে গাছে জল দিয়ে নিচে চলে এসেছি। আমার যেটা মর্নিং রুটিন, আমার ছেলেরও সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে আগে খালি পেটে আমরা একটা গ্লাস পুরো ভর্তি জল খেয়ে নিই। কারণ সত্যি কথা বলতে এটা এখন অভ্যাসও হয়ে গেছে আমার, অন্তত যতক্ষণ জলটা খাই ব্রাশটা করে ততক্ষণ মনে হয় যেন কী যেন একটা হয়নি। তারপরে যাই হোক, অন্যান্য তারপরে চা খাই বা অন্য কিছু খাই সেগুলো পরের কথা, আগে এটা ম্যান্ডেটরি রুটিন আমার। তো জলটা খেয়ে কিছুক্ষণ বসে আমি তারপরে চলে আসলাম। ওই ঘরের চাদরটা আগে একটু তুলে নিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ ওই চাদরটা না বেশ কিছুদিন ধরে তুলবো ভাবছি, কিন্তু তোলা হচ্ছে না। তারপরে ফাইনালি তুলেই নিলাম। তুলে নিয়ে তারপরে এই যে কালকে কিছু মুদির দোকানের সদাই আনিয়েছি, তো সেগুলোকে এখন একটু গুছিয়ে নেব। কারণ ওই করছি এসব ভাবলে না ওগুলো পড়েই থাকবে, আর কখন যে কি টিকটিকি আরশোলা এসব ঢুকে ওটার মধ্যে কাটতে শুরু করবে প্যাকেটগুলো, ওই জন্য আমি আর কি আগে ওগুলোকে তুলে গুছিয়ে রাখবো। তার মধ্যে এই যে একটু মটর ডাল আনিয়েছি, সেটাকে এখন গুছিয়ে ভরে রাখলাম। নিরামিষের দিনে তো আমাদের মটর ডালটা বিশেষ লাগে। আর অন্যদিকে পাশাপাশি কিন্তু আমি আজকে রান্নাটা ঝটপট করে বসিয়ে দিয়েছি। সাত সকালে কিন্তু বসিয়ে দিয়েছি মাছ ভাজতে। ওই যে ফ্রিজে মাছটা আনা থাকলে কিন্তু বেশ কিছুটা সুবিধা হয়, প্ল্যান করে কিন্তু এগিয়ে রাখা যায়। টিফিনের জন্য যেটা কাটবো, সেটা কাটতে যদি একটু দেরি হয় তখন মাছটা কিন্তু ভেজে কিছুটা এগিয়ে রাখা যায়। তো একদিকে ভাত হচ্ছিল, আর একদিকে ফ্রিজ আপ করা বোয়াল মাছগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে ওই মাছের তেলটা কিন্তু পুঁই শাকটা দিইনি, মাছের তেলটা আলাদা অন্য একটা কড়াইতে সরিয়ে রাখলাম ওই কড়াইটা। আর এখন অন্য একটা কড়াইতে তেল গরম করে পুঁই শাক কেটে কিন্তু একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই যে পুঁই শাকের সবজিগুলো সমস্ত উনুনে দিয়ে দিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে যেরকমভাবে তরকারিটা আপনারা যেরকমভাবে করেন, এটা নতুন কিছু রেসিপি না, তো যাই হোক তাও একটু শেয়ার করছি যে একটু লঙ্কা চিড়ে দিয়ে তরকারিটাকে ভালো করে মজতে দেবো। এটা একটু বেশ মজে গেলে তারপরে যে পাতাগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি, জানেন তো, কারণ পুঁই শাকের পাতায় না অনেক সময় কাছে প্রচুর মাটি থাকে আর ময়লা থাকে, যেগুলো ওই যে বাজারে ফেলে বিক্রি করে না, তো সেইখান থেকে ময়লাগুলো আসে। তো সেইভাবে তো ভালো করে না ধুয়ে ওগুলোকে রান্না করে খাওয়া যায় না বলুন, কারণ পেটে গেলে, এখন বর্ষাকালে এমনি 19-20 খাওয়া হলেই কিন্তু পেটে ময়লাটা গেলে তখনই পেটটা খারাপ করবে। সেই জন্য আমি আগে পাতাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তরকারিটা যতক্ষণে মজে ততক্ষণে ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে এসে দেখি আধ ঘন্টা পর আর কি ঘরে এসে দেখি প্রিয়াংশ বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো সমস্ত বালিশ একসঙ্গে নিয়ে এখনও বেশ একটু রিল্যাক্স মোডেই রয়েছেন। তো আমি এই মোডটাকে চেঞ্জ করব, সেই জন্য বালিশগুলোকে তুলে আমি বালিশগুলো কিন্তু গুছিয়ে নেব। আস্তে আস্তে এবারও উঠে যাবে। বাইরের ওয়েদারটা কিন্তু খারাপ না, দেখুন পর্দাটা বেশ বাইরের হাওয়াতে ফুরফুর করে উঠছে। কিন্তু যেই স্কুলে বেরোনোর সময় হবে বা কোথাও বাইরে বেরোনোর সময় হবে, তখন আকাশ কালো করে এক ঢাল বৃষ্টি নামবে, আর স্কুল থেকে আসার সময়ও এক ঢাল বৃষ্টি। খুবই বিরক্তিকর। গত একটা মাস ধরে কিন্তু এই চলে যাচ্ছে। আমি দেখলাম যে ওর যখনই স্কুলে যাওয়ার টাইম হবে বৃষ্টি, আর যখনই স্কুল থেকে আসার টাইম হবে তখনও বৃষ্টি। আর তার মাঝখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, রান্নাবান্না শেষ করে চলে গেছিলাম স্কুলে। তারপরে এসে একটু
এই যে সকালবেলায় যে চাদর আর বালিশের কভারটা খুলে কেচেছিলাম সেটা এখন একটু পরিয়ে নিচ্ছি, কারণ এতক্ষণ স্কুল থেকে এসে অন্য একটা ঘরে বসে পিয়াঞ্চকে খাইয়েছি, মানে খেতে দিয়েছি, ও খেলো, আমি চাটা খেলাম। তারপরে এই যে এই ঘরে এখন চলে এসেছি, কারণ এই ঘরে এখন ওর পড়তে বসার সময়, কারণ একটু তো সময় নিয়ে বসতেই হবে, নইলে এই অভ্যাসগুলো না চলে যায়। মানে ওদেরকে যদি বাচ্চাদের যেরকমভাবে আমরা শেপ দেবো সেরকমভাবেই তো ওরা তৈরি হবে, মানে ওরা হচ্ছে পুরো একদম নরম মাটির তাল, যেটা বলেন সাধারণত সবাই। তো তাদেরকে যেরকম ছোটো বয়স থেকে শেপ দেবো সেরকমভাবেই তারা তৈরি হবে। সেই জন্য আর কি আমি ওকে একটা সময়ের মধ্যে পড়তে বসানোর চেষ্টা করি। তো তার আগে একটু বিছানার চাদরটা পেতে নেব। এই যে বালিশের কভারটা এখন লাগিয়ে নিয়েছি, আর সেখানে কিন্তু টিভিটা চলছে, আমি একটুখানি দেখছিলাম আর কি এই বিছানার চাদরটা চেঞ্জ করতে করতে যতটা দেখতে পাওয়া যায় আর কি। তারপরে কিন্তু একটা সময়ের মধ্যে ওকে বসিয়ে দেবো। সবাই সাধারণত বলে থাকেন যে বাচ্চারা মাটির তাল, তাদেরকে যে ছোটোর থেকে যেরকম শেপ দেবেন সেরকমই আর কি তারা তৈরি হবে। তাই প্রিয়াংশকে চেষ্টা করে একটা সময়ের মধ্যে পড়তে বসানো, আর তাতে পরে পরবর্তীকালে কি হবে না হবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার আর ওপরওয়ালার হাতে। তো যাই হোক, এখন ভিডিওটা আমি পরের দিনের জন্য কন্টিনিউ করছি। আর হ্যাঁ, আমি ওই ঘরে মোটামুটি কিন্তু এই সাদামাটা খুব পুরনো চাদরই পেতে থাকি, কারণ ওই যে বিছানার ওপর পড়তে বসে হয়তো রং দিয়ে ড্রয়িং করছে, তার মধ্যে একটু চাদরেও এঁকে দিল, ব্রাশ পেন্ট করছে জল রং দিয়ে, তার মধ্যে একটু চাদরেও লাগিয়ে দিল। তো সাধারণত এই ঘরে যেহেতু পরে প্রচণ্ড অত্যাচার চলে এই চাদরটার ওপর, সেজন্য আমি আর কি পুরনো চাদরগুলোই পেতে থাকি। তা পরের দিন সকালে দেখতেই পেলে গাছে কিন্তু আবার সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর সেই সঙ্গে কিন্তু আমার সকালে উঠে কিছু কাছাকাছিও হয়ে গেছে। আর তার মধ্যে সকালবেলায় আজকে ব্রেকফাস্টে করব একটু সয়াবিনের তরকারি, তাই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে কেটেছি, কেটে কিন্তু এখন অর্ধেকটা আলু ভাজার পরেই পেঁয়াজগুলো দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা সেম করে একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে এই লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, কারণ বোটা না ছাড়ালে না এই বর্ষাকালে লঙ্কা থাকে না, একদম নষ্ট হয়ে যায়। তাহলে কিছু লঙ্কা এমনি গোটা রেখেছি, আর কিছু লঙ্কা কিন্তু আমি ধুয়ে এগুলোকে আলাদা সাইড করে রেখেছি। এগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। মানে কিছু কিছু তরকারিতে না আমি এই কাঁচা লঙ্কা বাটাটাই দিয়ে থাকি, সব কিছুতে শুকনো লঙ্কাটা দিয়ে খাওয়াটাও তো উচিত না। তো সেই জন্য ওটাকে আর কি পেস্ট করে তাতে একটু ওইটাকে বাটাটাকে ফ্রিজ আপ করে রাখবো। আর এদিকে ঘুম থেকে উঠে প্রিয়াংশা যেটা রোজের রুটিন, ও সেটা 1 গ্লাস জল খেয়ে স্টার্ট করলো। আর এদিকে সয়াবিনের মশলাটাকে মানে মশলা দিয়ে আমি কষতে দিলাম, আবার একটু চাপা দিয়ে দিলাম। আর এই তোয়ালেটা প্রিয়াংশ তেল মেখে যেহেতু স্নান করে গাটা মোছে, তাই কিন্তু প্রচণ্ড চিটচিটে হয়, মানে তেল চিটে হয় আর কি, আর প্রচণ্ড ময়লা হয়। তো সেই জন্য আমি এটাকে না মানে মোটামুটি বেশ ভালো রকমভাবে গরম জলে ভিজিয়ে তারপরে ব্রাশ দিয়ে ঘষে কিন্তু এটা কাচতে হয়। তো সেটাই আর কি করে নিলাম, গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো এসব হচ্ছে খুব তুচ্ছ সাধারণ ঘরোয়া কাজই। হয়তো যারা আমার ভিডিওটি দেখবেন তাদের হয়তো মনেই হবে যে খুব সাধারণ কাজ, কিন্তু কি বলুন তো, ক্যামেরাবন্দি করতে করতে অন্তত যারা ডেলি লাইফস্টাইল ব্লগ করেন তারা নিশ্চয়ই বুঝবেন ক্যামেরাবন্দি করতে করতে এই কাজগুলো করা কতটা দুষ্কর। মানে একটা বাচ্চা সামলে সেই সঙ্গে তার স্কুল বা পরিবারের অন্যদের সমস্ত কিছু মেনটেন করে বা ঘরের সমস্ত কিছু কাজ সেগুলোকে ক্যামেরাবন্দি করতে করতে করা, যেটা হয়তো আধ ঘন্টার কাজ সেটা লেগে যায় 1 ঘন্টা। তো যাই হোক, তাও চেষ্টা করি, রোজ তো হয় না, কিন্তু তাও চেষ্টা করি মোটামুটি কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো এখন সেই শত ব্যস্ততার মধ্যেও একটু ভাবলাম যে ঘরে একটু হালকা বিস্তর ঝুল পড়েছে, সেই চৈত্র মাসে ঝাড়া হয়েছিল, তাই ভাবলাম যে না একটুখানি ফুল ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিই। আবার তো পুজো আসছে, তাহলে তখন অত খাটনি করতে হবে না, সেই জন্য আর কি এগুলো করে নিচ্ছি। কিন্তু আমি কিন্তু ফ্যান চালিয়েই মোটামুটি ফুল ঝাড়ু দিয়ে আর কি ঝুলগুলো ঝাড়ি, তার কারণ ওই যে একটু গরম লাগে। আর এখন এই যে ওপরের সিলিংটা যেহেতু ঝাড়বো পাখার আশেপাশে, তাই ফ্যানটা যে অফ করলাম, টুক করে প্রিয়াংশ কিন্তু ঘরের থেকে বেরিয়ে গেল। ও আর কি ফ্যান ছাড়া মোটেই থাকবে না। আর এদিকে চেয়ার ফেলা, সোফার গদিগুলো ফেলা, সেগুলো তো সারাদিন রয়েইছে, আর সেগুলো সারাদিন কুড়িয়ে কুড়িয়ে গুছানো, এটাই আমার রুটিনের মধ্যেও কিন্তু পড়ে। আর
তার পাশাপাশি এখন একটু কেটে নিয়েছি বরবটি। ওই যে বললাম আমরা সয়াবিনের তরকারিটা আমাদের জন্য, আর এই বরবটি ভাজাটা কিন্তু আমার শাশুড়ির জন্য। আর ভেজে নিচ্ছি অল্প একটু উচ্ছে ভাজা। আর রান্না করতে করতে না কাউন্টার টপটা একটু মোটামুটি পরিষ্কার একটু সুন্দর করে গুছিয়ে রাখারই চেষ্টা করি, কারণ এলোমেলো ছড়ানো ছিটানো থাকলে যখন গুছাবো মনে করি তখন যেন নিজেরই নাভিশ্বাস উঠে যায়। সেই জন্য যাতে নিজেরও দেখতে খারাপ না লাগে, আর চট করে একটা লোক এসে পড়লেও তো খারাপ দেখতে লাগবে বলুন, তাই আর কি গুছিয়ে রাখার চেষ্টা। আর এইদিকে একটা ছোট্ট বাতাসা আর দুটো আমন্ড বাদাম প্রিয়াংশের জন্য ভিজিয়ে দিলাম। আর অন্যদিকে আটাটা বেশ কিছুক্ষণ আগে মেখে না একটু ফ্রিজ আপ করে রেখেছিলাম, ভেবেছিলাম এখন তো রুটিটা করব না, তো অন্যান্য কাজগুলো সেরে নিই তারপরে ফ্রিজ থেকে বের করব, সেটাই আর কি বের করে নিলাম। তারপরে বিকেলবেলা এসে একটুখানি মটর ডালই ভিজিয়ে দিয়েছি, কালকে বৃহস্পতিবার, কালকে একটু আলু বড়ার ঝোল করব বলে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, আর লং করলাম না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবেন।